আচ্ছা, এক্সাম্পল 27 আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথের 5.6 এর এক্সাম্পল থেকে শুরু করব। আমাদের 5.5 গত ক্লাসে শেষ হয়েছে। আজকে হচ্ছে তোমার এক্সারসাইজ 5.6 এর এক্সাম্পল 27 দিয়ে শুরু করব। তো এইখানে আমরা যেই টাইপের ইকুয়েশন সলভ করব এগুলোকে বলা হয় ইনডাইশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? দ্যাট ইজ এই ইকুয়েশনগুলাই ভ্যারিয়েবলগুলো হচ্ছে পাওয়ার আকারে থাকে, এটাই হচ্ছে ডিফারেন্স। তো আমরা একটা এক্সাম্পল দেখলেই এটা ক্লিয়ার হবে। তো এখানে আমাদের প্রথম যে এক্সাম্পলটা আমরা সলভ করব সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস টু, এ টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু এ টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার 10। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এ টু দি পাওয়ার 2x into a to the power y plus 1 is equal to a to the power 9. সো এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। তো এই দুইটাকে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, তোমাদের স্কুলে কোন ইয়া করাচ্ছে হায়ার ম্যাথে, কোন চ্যাপ্টার? 5.4 আর হচ্ছে 9.1, 9.1, 9.2, 9-এর ওইটা অ্যাকচুয়ালি এটার সাথে রিলেটেড কিছুটা, 5.5-এর সাথে। এটার পরেই আমরা এটা দেখব। আর কি কি পড়াইছে একটু বলো তো? 1 2 তো আমাদের শেষ, তারপর 3 পড়াইছে, 3 4 পড়ে নাই, তাই না? 5 ধরছে, শেষ হয় নাই। 9 পড়াচ্ছে, শেষ। আচ্ছা ঠিক আছে। আর 8 তো হয়েছে, ট্রিগোনোমেট্রি তো হয়েছে, ঠিক আছে। আর আমাদের তো কোঅর্ডিনেট জিওমেট্রি একটা 11.1 হয়েছে, তাই না? ঠিক আছে, ওকে। তো আমরা 5.6 এর এইগুলোই দেখি। এইটার পর আমরা চ্যাপ্টার 9 ধরবো, এক্সপোনেন্ট এন্ড লগ। আচ্ছা, তো এই দুইটা ইকুয়েশন আমরা কিভাবে সলভ করব? এখানে এটা হচ্ছে 9, এই ভ্যালুটা হচ্ছে 9। এখন দেখো আমাদের মানে আমরা যেটা করব, দেখো প্রথম ইকুয়েশনটা থেকে লিখতে পারি। আমরা একটা বেসিক প্রপার্টি, এটা সবাই জানো হয়তো, যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন কে এ টু দি পাওয়ার এম প্লাস এন লেখা যায়। সো আমরা কিন্তু এইখানেও এই দুইটাকে এইভাবে লিখতে পারবো যে এ টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু এ টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 10। তো এইখান থেকে পাওয়া যাবে এ টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 10। আচ্ছা, তাহলে বলো তো এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি কত? সো এখান থেকে লেখা যায় এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি হচ্ছে 10। তো আমরা এখান থেকে একটা নতুন ইকুয়েশন পাবো, এটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 7। এইটা একটা ইকুয়েশন, এটা আমাদের থার্ড ইকুয়েশন। আর এই সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারবো? এ টু দি পাওয়ার টু এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান হচ্ছে এ টু দি পাওয়ার 9। তার মানে এ টু দি পাওয়ার এইটাকে কি লেখা যায়, পাওয়ার দুটো অ্যাড করে এ টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 9। সো আমরা বলতে পারি টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 9, অথবা টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8। এটা ফোর্থ ইকুয়েশন। এখন থার্ড আর ফোর্থ সলভ করলেই কিন্তু কাজ শেষ। আলাদাও থাকতে পারে, আমরা দেখব। তো এখন দেখো 3 আর 4 যদি আমরা সলভ করি, কীভাবে করা যায়? আমরা সাবস্টিটিউশন করতে পারি অথবা এলিমিনেশন করতে পারি। ধর আমি এলিমিনেশন দিয়ে দেখাই। সো আমি 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করে 4 থেকে সাবট্রাক্ট করলাম, তাহলে পাওয়া যাবে 2x প্লাস 2y, সরি 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস 4 হচ্ছে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 8।
সো সাবট্রাক্ট করলে কি আসবে দেখো, 3y ইজ ইকুয়াল টু 6, তার মানে y ইজ ইকুয়াল টু 2, আর x ইজ ইকুয়াল টু কত আসবে, x হচ্ছে এই যে এখান থেকে দেখো x হচ্ছে 7 মাইনাস 2y, দ্যাট ইজ 7 মাইনাস 2 ইন্টু y, 7 মাইনাস 2 ইন্টু 2, y হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 3। সো আমাদের সলিউশন হচ্ছে 3,2, 3,2। কেউ না বুঝলে বলো। আচ্ছা, এর পরেরটা এক্সাম্পল 28, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 122। তো এখানে আমাদেরকে বলছে সলভ 3 টু দি পাওয়ার, সলভ দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস y, আর আরেকটা ইকুয়েশন হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 3y ইজ ইকুয়াল টু 16 টু দি পাওয়ার 2x প্লাস 3। ক্লিয়ার? তো এখন এই দুইটা সলভ করতে হবে। এটা আমাদের ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এই যে দেখো দুইটা আলাদা বেস, বাট হ্যাঁ ওই আমরা সামহাউ কনভার্ট করে ফেলতে পারবো। তো ইকুয়েশন 1 থেকে আসি, ইকুয়েশন 1 এ যদি আসি, 1 এ আছে হচ্ছে 3 টু দি পাওয়ার 3y মাইনাস 1, 9 টু দি পাওয়ার x প্লাস y। তো আমি 9কে লিখতে পারি 3 স্কোয়ার, 9কে লেখা যায় হচ্ছে 3 স্কোয়ার, অ্যান্ড দেন 3 টু দি পাওয়ার 3y মাইনাস 1, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x প্লাস ওয়াইকে 3 টু দি পাওয়ার কত লেখা যায়, 2x প্লাস 2y। সো আমরা এখান থেকে পাবো 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x প্লাস 2y। সো এখান থেকে কি আসে দেখো, 2x মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 1। সো এটা আমাদের থার্ড ইকুয়েশন। অ্যান্ড দেন সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা একটা নতুন ইকুয়েশন বানাবো। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 3y ইজ ইকুয়াল টু 16 টু দি পাওয়ার 2x প্লাস 3। তো 4 টু দি পাওয়ার x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4x প্লাস 6। তো এখান থেকে আমরা দেখতে পাই যে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা ইকুয়াল। সো উই ক্যান রাইট x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4x প্লাস 6। তার মানে 3x minus 3y is equal to minus 6 or x minus y is equal to minus 2. বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করছি আর কি, সেটা আসে। এটা কই, এই যে এটা, ও এটা এটা এখানে হচ্ছে এই যে এই 2টা এই পুরোটার সাথে মাল্টিপ্লাই হয়েছে, মানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার mn, মানে পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে 2x প্লাস 2y। হ্যাঁ 3x, ও এটা জাস্ট সাইড চেঞ্জ, x এই পাশে গেল, 3y এই পাশে গেল, 6 এই পাশে গেল, 3x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 6, x মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 2। আচ্ছা এখন এই দুইটা সলভ করব। তো এটা সাবস্টিটিউশন দিয়ে করি, x ইজ ইকুয়াল টু আমরা পাবো y মাইনাস 2। সো x এর এই ভ্যালুটা আমরা নিয়ে এইখানে বসাবো, তাহলে আমরা পাবো 2 ইন্টু y মাইনাস 2 মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 1। সো 2y মাইনাস 4 মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 1। সো এখান থেকে আসে y ইজ ইকুয়াল টু 3, y এর ভ্যালু 3,
তাহলে x এর ভ্যালু কত? y minus 2, that is 3 minus 2, which is 1. So আমাদের অ্যান্সার হচ্ছে 1,3. এটা বুঝছো সবাই? কোনটা? আচ্ছা, এইটা বুঝতে পারছো? এইটা কিভাবে আসছে আর এইটা? আচ্ছা, এখানে দেখো x মাইনাস ওয়াই হচ্ছে -2, তাহলে x হচ্ছে y মাইনাস 2 সাইড চেঞ্জ করলে। এখন x এর এই ভ্যালুটা এখানে বসালাম, সো 2 ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস ওয়াই, মানে এই যে x এর জায়গায় y মাইনাস 2 বসাইছি, ওইটা সলভ করে আসছে y ইজ ইকুয়াল টু 3। এখন x এর ভ্যালু বের করতে চাই, একটু আগেই বের করছি x হচ্ছে y মাইনাস 2, সো x এর ওই ভ্যালুটা বসাইছি, ডান। সো অ্যান্সার হচ্ছে x, y, হুইচ ইজ 1,3। আচ্ছা, এরপর এক্সাম্পল 29। সো এরপর হচ্ছে এক্সাম্পল 29। এটা অ্যাকচুয়ালি খুবই ক্লাসিক একটা ম্যাথ, খুব কমন, এটা প্রায় আসে। সেটা হচ্ছে x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x, এটা একটা ইকুয়েশন, অ্যান্ড x ইজ ইকুয়াল টু 2y, এটা আরেকটা ইকুয়েশন। এটা খুব কমন, পরীক্ষায় প্রায় আসে। সো আমরা এইটা কিভাবে সলভ করব? x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি x আর x ইজ ইকুয়াল টু 2y। তো আমরা এখানে যেখানে যেখানে x আছে সেই সব জায়গায় হচ্ছে y বসাইতে পারি, এইটা একটা ওয়ে। অথবা আমরা জাস্ট, আমাদের টার্গেট হবে অলওয়েজ কী করা, তোমার বেস সেম করা, ঠিক আছে? তো আমরা জাস্ট এই ওয়াইটার জায়গায় বা এই এক্সটার জায়গায় হচ্ছে ওয়াই বসাই, তাহলেই দেখো আমাদের এটা সিম্পলিফাই হয়ে যাবে। তো 1 নাম্বার ইকুয়েশনে আমি এই x ইজ ইকুয়াল টু 2yটা বসাবো, মানে x এর জায়গায় 2y বসাবো। তো আমরা পাবো 2y হোল টু দি পাওয়ার, মানে x এর জায়গায় 2y বসাইলাম, 2y হোল টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার। এখন আমি কি মানে y টু দি পাওয়ার 2y-তে যাব, নাকি যাওয়া যায় অ্যাকচুয়ালি ওইভাবে ম্যাথ মিলবে, অথবা আমি এইভাবেও রাখতে পারি। আচ্ছা না, এভাবে রাখলে একটা সমস্যা হবে কি, ওই x থেকে যাবে তো একটা, বুঝতে পারছো? তো আমরা এখানে লিখবো y টু দি পাওয়ার 2y। আচ্ছা, এখন দেখো 2y হোল টু দি পাওয়ার y মানে কি? 2 টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার y, আর এখানে এটা মানে কি y টু দি পাওয়ার 2y, ঠিক আছে? এখন এই y টু দি পাওয়ার yটাকে এই পাশে নিয়ে আসো, মানে সেম বেইজের সবাইকে এক সাইডে আনবা। তো আমরা পাবো 2 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 2y ডিভাইডেড বাই y টু দি পাওয়ার y। সো এখানে আসবে y টু দি পাওয়ার 2y মাইনাস y, হুইচ ইজ y টু দি পাওয়ার y। এটাকে সাইড চেঞ্জ করে আনো, খাতায় একটু লেখো, তাইলেই বুঝতে পারবো। এটা আনো, আনার পর পাওয়ার সাবট্রাক্ট করো, ডিভাইড থাকলে পাওয়ার সাবট্রাক্ট হয়, সো 2y মাইনাস y হচ্ছে এত। আচ্ছা, এখন দেখো 2 টু দি পাওয়ার y তাইলে কার সমান? y টু দি পাওয়ার y এর সমান। তাহলে এখান থেকে কি বলা যায়? y হচ্ছে 2, y হচ্ছে 2 এর সমান, তাই না? 2 টু দি পাওয়ার y যদি y টু দি পাওয়ার y এর সমান হয়, তাহলে y হচ্ছে কার সমান? 2, মানে পাওয়ার যদি সেম হয় তাহলে বেস দুইটা ইকুয়াল ইকুয়াল, বুঝছো? আচ্ছা, এটা আচ্ছা দেখো 2 টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার y হচ্ছে y টু দি পাওয়ার 2y, তো সাইড চেঞ্জ করে আনলে এটা ডিভাইড, তো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মাল্টিপ্লাই করলে a টু দি পাওয়ার m প্লাস n পাওয়া যায়। আর একইভাবে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n করলে a টু দি পাওয়ার m মাইনাস n পাওয়া যায়। তো এই যে y টু দি পাওয়ার 2y ডিভাইডেড বাই y টু দি পাওয়ার y, তার মানে এটা হবে y টু দি পাওয়ার দুইটার সাবট্রাক্ট 2y মাইনাস, মানে এই যে এখানে a হচ্ছে y আর m হচ্ছে 2y, n হচ্ছে y, সো এই ফর্মুলাতে এটা। আচ্ছা, সো এখান থেকে আমরা কি বলতে পারি? y ইজ ইকুয়াল টু 2।
তাহলে এক্স কত? এক্স হচ্ছে 2y, দ্যাট ইজ এক্স হচ্ছে 2 ইন্টু 2 উইচ ইজ 4. সো আমাদের অ্যান্সার কত এখানে? অ্যান্সারটা কত? 4,2. আচ্ছা, এরপর এক্সাম্পল 30. এক্সাম্পল 30 হচ্ছে আমাদের বলছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 2y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4. এটা সলভ করতে বলছে. আচ্ছা, তো কীভাবে করবো দেখো, এইখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 2y, ঠিক আছে? তো দেখো ওয়াই টু দি পাওয়ার 2y মানে কি অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার y না? ওয়াই টু দি পাওয়ার 2y হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার y, বিকজ পাওয়ার হচ্ছে মাল্টিপ্লাই হয়. তো এটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এক্স টু দি পাওয়ার 4. এখন দেখো ওয়াই স্কোয়ার আবার কি? ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার y, তাই না? সো আমরা এখানে এক্স টু দি পাওয়ার y লিখতে পারি আর হচ্ছে হোল টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4. আবার শুরু থেকে একটু বলি, দুইটা ইকুয়েশন দেওয়া, এটা 1 এটা 2. তো 2 নাম্বার ইকুয়েশনে আছে y টু দি পাওয়ার 2y মানে হচ্ছে y টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার y, বিকজ পাওয়ার মাল্টিপ্লাই হয় অ্যান্ড এটা ইজ ইকুয়াল টু তাহলে এক্স টু দি পাওয়ার 4. অ্যান্ড 1 নাম্বার ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে y স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার y. আচ্ছা, তো এখানে দেখো y স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার y, তো আমরা এখানে পাবো এক্স টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4. আচ্ছা, এখন বলো তো এক্স টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার y কে কী দেখা যাবে? এক্স টু দি পাওয়ার y স্কোয়ার, তাই না? বিকজ পাওয়ার কি হয়? মাল্টিপ্লাই হয়. আর রাইট হ্যান্ড সাইডে কি আসতেছে? এক্স টু দি পাওয়ার 4. সো এখান থেকে তুমি কি কনক্লুশনে রিচ করতে পারো? ওয়াই স্কোয়ার হচ্ছে 4 এর সমান, মানে পাওয়ার দুইটা ইকুয়াল. সো আমরা এখান থেকে কি পাবো দেখো, y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 স্কোয়ার রুট করলে 4 এর স্কোয়ার রুট কত? প্লাস মাইনাস 2. আচ্ছা, এখন তাইলে আমার x কত এটা ট্রাই করি. তো x বের করার জন্য আমরা এইটাতে আসতে পারি, অথবা x বের করার জন্য হচ্ছে এইটাতেও আসা যায়. এইটাই বসাই, ঠিক আছে? এটা ইজি হবে. তো আমরা এখানে আসি এক্স টু দি পাওয়ার y, y কত? প্লাস মাইনাস 2, বিকজ y স্কোয়ার হচ্ছে 4, তো স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস 2, বিকজ প্লাস 2কে স্কোয়ার করলেও 4 আসে, মাইনাস 2কে স্কোয়ার করলেও 4 আসে. সো 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2টা. আচ্ছা, তো এক্স টু দি পাওয়ার দেখো প্লাস মাইনাস 2y, সরি 2, এই যে y এর জায়গায় 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, মানে y এর ভ্যালু বসাইছি 1 এ. এইটা বের করে তো সবাই বুঝছো, তাই না? এখন 1 নম্বরে এটা বসাও, y এর যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 2 বসাও. তো এক্স টু দি পাওয়ার প্লাস মাইনাস 2 ইজ ইকুয়াল টু y স্কোয়ার, দ্যাট ইজ প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার. এখন প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার কত? 4. এখন দেখো এখানে দুইটা আছে, মানে একটা হচ্ছে ইদার এক্স, মানে এক্স স্কোয়ার হচ্ছে 4 অর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে 4, বিকজ প্লাস মাইনাস মানে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে. যদি প্লাস হয় তখন এই রাস্তায় আসবো, যদি মাইনাস হয় তাহলে এই রাস্তায় যাব. আচ্ছা, হ্যাঁ দুইটাই পসিবল. এক্স স্কোয়ার যদি 4 হয় তাহলে এক্স কত? প্লাস মাইনাস 2, আর
এক্স টু দি পাওয়ার মাইনাস টু ফোর মানে কি, 1/x² মানে কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কি, যেমন এক্স টু দি পাওয়ার মাইনাস এম মানে কি 1/x² m। তো এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে 1/x² ইকুয়ালস 4। তার মানে এখান থেকে বলা যায় x² হচ্ছে 1/4। তার মানে এক্স হচ্ছে প্লাস মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো যখন y এর ভ্যালু +2 আমরা ধরছি, মানে এই রাস্তায় আসার সময় আমি কি চিন্তা করছি, y হচ্ছে +2। তো যখন আমি y এর ভ্যালু +2 চিন্তা করছি, তখন x এর ভ্যালু কয়টা পাওয়া গেছে, দুইটা। তারা কি কি, +-2। আর যখন আমি x এর ভ্যালু y এর ভ্যালু -2 অ্যাজিউম করে আসছি এই রাস্তায়, তখন x এর দুইটা ভ্যালু আসছে। তারা কারা কারা, +½ -½ সো আমাদের অ্যান্সার টোটাল কয়টা, চারটা। একটা হচ্ছে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 2, আরেকটা হচ্ছে x এর ভ্যালু -2, y এর ভ্যালু 2, আরেকটা হচ্ছে x এর ভ্যালু ½ y এর ভ্যালু -2, আরেকটা হচ্ছে x এর ভ্যালু -½ y এর ভ্যালু -2। সুমাইয়া বুঝতে পারছো এটা? কোনটা? এটা এটা ও আচ্ছা, y² হয়েছে এই যে, হ্যাঁ এটা। আচ্ছা এইটা আসছে দেখো এইখানে সেকেন্ড ইকুয়েশন দেওয়া এইটা, ঠিক আছে। তো সেকেন্ড ইকুয়েশন এই যে y² মানে কি, y² মানে হচ্ছে y² হোল টু দি পাওয়ার y, তাই না? এটাই কি অ্যাকচুয়ালি y², অথবা এটাকে এইভাবেও কিন্তু লেখা যায় y² তার হোল স্কোয়ার, মানে ব্র্যাকেট থাকলে পাওয়ার মাল্টিপ্লাই হয়। সো এইভাবেও লেখা যায়, এইভাবে লেখা যায়। এখন আমি এইটা লিখছি কেন, কারণ এখানে একটা y² এর ভ্যালু দেওয়া। তো y² এর ভ্যালু কত, x⁻y। সো আমি এই y² এর জায়গায় যদি x⁻y বসাই তাহলে কি আসে, x⁻y হোল টু দি পাওয়ার y। আবার আমরা কি জানি, পাওয়ার পাওয়ার ব্র্যাকেট দেওয়া থাকলে পাওয়ারের পাওয়ারে কি হবে, মাল্টিপ্লাই। তাহলে y ইন্টু y কত, y²। এটাই। বোঝা গেছে এটা? পরের ম্যাথে আসি, এক্সাম্পল 31। এক্সাম্পল 31 এ বলছে 8 ইন্টু 2 টু দি পাওয়ার xy, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4 টু দি পাওয়ার y, এটা একটা ইকুয়েশন। আর 9 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার xy ইজ ইকুয়াল টু হচ্ছে 1/27। এই দুইটা সলভ করো। একটু চিন্তা করো কিভাবে করা যায়। হ্যাঁ, 8 কে 2³ লেখা যায়, 4 কে 2² লেখা যায়। তো ওইখানে কিন্তু একটা সিম্পলিফাইড সিচুয়েশন আসবে। তো আমরা ইকুয়েশন 1 থেকে দেখি। তো ইকুয়েশন 1 এ 8 কে আমরা লিখতে পারি 2³ আর 2 টু দি পাওয়ার xy কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার xy আর 4 কে আমরা লিখতে পারি 2²। বুঝা গেছে এটা? আচ্ছা, তারপর 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার xy হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস xy, আর 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার y মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2y, পাওয়ার মাল্টিপ্লাই হয়। আচ্ছা, এখন বোথ সাইড ইকুয়েট করে কি লেখা যায়, 3 প্লাস xy ইজ ইকুয়াল টু 2y, পাওয়ার দুইটা ইকুয়াল। এটা তাহলে আমাদের থার্ড ইকুয়েশন। আচ্ছা, এবার সেকেন্ড ইকুয়েশন থেকে দেখি কি পাওয়া যায়। সেকেন্ড ইকুয়েশনে আছে 9 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার xy ইজ ইকুয়াল টু 1/27। 9 কে কীভাবে লেখা যায়, 3²।
সো এটা কি হয়ে যাবে একবারে 3 টু দি পাওয়ার 2x, তাই না? 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x, 9 হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x হচ্ছে 3 টু দি পাওয়ার 2x, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার xy, আর 1/27 হচ্ছে 1/3 হোল কিউব অথবা 3 টু দি পাওয়ার -3 একবারে, তাই না? 3 টু দি পাওয়ার -3 মানে কি 1/3 কিউব, which is 1/27. এখন দেখো লেফট হ্যান্ড সাইডে এটাকে কি লেখা যায় 3 টু দি পাওয়ার 2x প্লাস xy, আর এখানে কি আছে 3 টু দি পাওয়ার -3, তো আমরা পাবো 2x প্লাস xy ইজ ইকুয়াল টু -3, সো এটা ইকুয়েশন 4. এখন 3 আর 4 সলভ করতে হবে, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তো আমরা কীভাবে করতে পারি এটা? ওকে, সাবস্টিটিউশন দিয়ে যদি করি তাহলে, আচ্ছা সাবস্টিটিউশন করার আগে একটা কাজ করি, 3 থেকে 4 সাবট্রাক্ট করলে দেখো এটা একটু শর্ট একটা ফর্মে আসে। 3 থেকে 4 যদি সাবট্রাক্ট করো xy কাটা যায়, সো থাকে 3 - 2x ইজ ইকুয়াল টু 2y প্লাস 3। তো দেখো এখান থেকে লেখা যায় এই 3 কাটা, তার মানে x ইজ ইকুয়াল টু -y। তো অনেক সহজ হয়ে গেল না এখন? আচ্ছা, এখন এই ভ্যালুটা যে কোনো একটাই বসাও, ধরো 4-এ বসাই, তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় -y, এক্সের জায়গায় -y, y is equal to -3. So we get -2y minus y square is equal to -3. ঠিক আছে? অ্যান্ড সবাইকে এক সাইড আনলে y স্কোয়ার প্লাস 2y -3 ইকুয়াল 0. এটা কি টাইপের ইকুয়েশন? কোয়াড্রেটিক। তো আমরা এটা সলভ করি। তোমরা কিন্তু এটা ম্যানুয়ালি করবা পরীক্ষার খাতায়, ঠিক আছে? তারপর 1 আর -3, তো y ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আর -3। আচ্ছা, তাহলে x কত? y যদি 1 হয় তখন x কত? -1। আর y যদি -3 হয় তখন x কত? 3। সো আমাদের দুইটা অ্যান্সার -1, 1 আর হচ্ছে 3, -3। ঠিক আছে? কোথায়? তোমার অ্যাডমিশন এখনো বহুত দেরি আছে, এখন চিন্তা করা লাগবে না। ওইটা বুঝতে পারে স্যাররা, তো আর একটা দুইটা খাতা দেখে না, 10,000 খাতা দেখে, তখন ঠিকই বুঝতে পারে। এটা হ্যান্ডরাইটিং কোনো বড় ইস্যু না, বাট হ্যান্ডরাইটিং একটু ছোট রাখা ভালো। অনেকে আছে গোল্লা গোল্লা করে লেখে, ওদের কিন্তু সমস্যা হবে পরে। ঠিক আছে? হ্যান্ডরাইটিং বিশ্রী হোক কিন্তু ছোট রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে এক্সাম্পল 32। এক্সাম্পল 32 হচ্ছে 18 ইন্টু y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 81, ইকুয়েশন 1। আর আরেকটা ইকুয়েশন দেওয়া 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু y স্কোয়ার। আচ্ছা, তো এই ম্যাথটা দেখো কিভাবে করি। আমাদের এইখানে আছে y স্কোয়ার আর এখানে আছে y টু দি পাওয়ার 2x। তো আমি যদি 2 নাম্বারের বোথ সাইডে হোল টু দি পাওয়ার x নেই, তাহলে আমি এখানে একটা y টু দি পাওয়ার 2x পেয়ে যাব না? মানে এইটা বোঝাইতে চাইছি। 3 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x নিবা, আবার এইখানেও y স্কোয়ার হোল টু দি পাওয়ার x নিবা। বোথ সাইডে একই পাওয়ার রেজ করলাম, তাহলে এই সাইড কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার x স্কোয়ার, আর এই সাইড কি হয়ে যাবে y টু দি পাওয়ার 2x। এখন y টু দি পাওয়ার 2x এর এই ভ্যালুটা ধরে এইখানে বসাবো। তো আমরা ইকুয়েশন 1 থেকে পাবো, এই যে ইকুয়েশন 1 18। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমার এখানে একটা y টু দি পাওয়ার xও দরকার, সেটা কিভাবে আনা যায়? এখান থেকে বলো তো কিভাবে y টু দি পাওয়ার x পাবা?
তোমার এখানে ওয়াই টু দি পাওয়ার টু এক্স এর ভ্যালু আছে, তো ওয়াই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কীভাবে পাওয়া যেতে পারে? বোথ সাইডে হাফ পাওয়ার নিবা, হাফ মানে স্কোয়ার রুট করবা আর কি। সো এখানে তুমি যদি বোথ সাইডে হাফ পাওয়ার নাও তাহলে কি আসবে? 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার টু এক্স হোল টু দি পাওয়ার হাফ। সো আমরা পাবো 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। সো আমরা ওয়াই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুও জানি, আমরা ওয়াই টু দি পাওয়ার টু এক্স এর ভ্যালুও জানি। আচ্ছা, এটা আননেসেসারি ছিল, মানে এটা ইউজ করতে পারবো বাট আসলে দরকার ছিল না, আমি একটা জিনিস খেয়াল করিনি। সেটা হচ্ছে এইখানে ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, আর ওয়াই টু দি পাওয়ার টু এক্স মানে কি? ওয়াই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। সো আমরা এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে সলভ করে ফেলতে পারি। তো এক নম্বরে দেখো, এটা আমাদের লাগবে, একটু ওয়েট করো। এখানে দেখো আমরা এক নম্বর ইকুয়েশনে 18 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 81 এইভাবে লিখতে পারি। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে আমার এ হচ্ছে -1, বি হচ্ছে 18, সি হচ্ছে -81। সো আমরা এখান থেকে পাবো, দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু বের করতে পারবো ডিরেক্ট। সো ওয়াই টু দি পাওয়ার এক্স হবে মাইনাস বি, বা ক্যালকুলেটারে করি, এ হচ্ছে -1, বি হচ্ছে 18, সি হচ্ছে -81। সো 9 আর 9 আসে জাস্ট। তুমি কি বের করলে এটা? ওয়াই টু দি পাওয়ার এক্স হচ্ছে 9, বি কত? 18 আর সি -81। সো ওয়াই টু দি পাওয়ার এক্স হচ্ছে 9। এটা বুঝছো সবাই? আচ্ছা, এখন দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স হচ্ছে 9 আর ওয়াই স্কোয়ার হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স, সেকেন্ডটা। তো সেকেন্ডটা থেকে আমরা ওই যে ওয়াই টু দি পাওয়ার টু এক্স কত বের করছি? 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আবার এইখান থেকেও তুমি ওয়াই টু দি পাওয়ার টু এক্স বের করতে পারবে না? কত সেটা? 81, মানে বোথ সাইডে স্কোয়ার করছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার টু এক্স ইজ ইকুয়াল টু 81। সো দেখো ওয়াই টু দি পাওয়ার টু এক্স হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আবার ওয়াই টু দি পাওয়ার টু এক্স হচ্ছে 81। সো আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 81। 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তার মানে এক্স হচ্ছে +-2, দুইটা ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তো দুইটা কেস, একটা হচ্ছে এক্স এর ভ্যালু +2 হইতে পারে, এক্স এর ভ্যালু -2 হইতে পারে। যদি এক্স এর ভ্যালু +2 হয় তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারবো ওয়াই টু দি পাওয়ার 2 হচ্ছে 9, তার মানে ওয়াই হচ্ছে আবার +-3। আর এক্স যদি -2 হয় তাহলে ওয়াই টু দি পাওয়ার -2 হচ্ছে -2, দ্যাট ইজ 1/y স্কোয়ার হচ্ছে, সরি, ওয়াই টু দি পাওয়ার -2 হচ্ছে 9, তার মানে 1/y স্কোয়ার হচ্ছে 9, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার হচ্ছে 1/9। সো ওয়াই হচ্ছে +-1/3। তার মানে আমাদের অ্যান্সার কি কি বলো? প্রথম অ্যান্সারটা কি হবে? এক্স এর ভ্যালু যখন 2 তখন ওয়াই এর ভ্যালু 3 হইতে পারে, আবার -3ও হইতে পারে। আবার এক্স এর ভ্যালু যখন -2 তখন ওয়াই এর ভ্যালু +1/3 হইতে পারে, -1/3 হইতে পারে। সো -2, +1/3, -2, -1/3। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই চারটা। ক্লিয়ার? সো আমাদের এক্সাম্পলগুলো শেষ, এখন হচ্ছে আমরা এক্সারসাইজে আসবো। আচ্ছা, তোমরা একটা করো, তোমাদের একটা করতে দিই। আচ্ছা, তোমরা এখন একটা করো এক্সারসাইজ 5.6 এর।
আচ্ছা হ্যাঁ, এই ইকুয়েশনগুলোও কিন্তু ডেসমসে সলভ করা যায়, ঠিক আছে? আমি একটু দেখাই এই টাইপের ইকুয়েশনগুলো তুমি কিভাবে ডেসমসে সলভ করতে পারো। ধরো এইটা 18y টু দি পাওয়ার এক্স y 18y টু দি পাওয়ার এক্স মাইনাস y টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 81। আচ্ছা এটা কাজ করবে না, কারণ ডেসমস এরকম ফাংশন প্লট করতে পারে না, ঠিক আছে? এটা বেশি কমপ্লেক্স, সো তোমার এইগুলা শর্টকাটে করা আশাবাদ দাও। আচ্ছা বাট অনেক সময় অনেকগুলো করা যায়, তো তুমি একটু ট্রাই করে দেখো। বাট এখন যেহেতু সবই অফলাইন, তোমার তার অনলাইন কিছু নাই, তো এখন ম্যানুয়ালি করবো। আচ্ছা লাস্ট একটা ম্যাথ দেখাই। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে 6 নাম্বার এক্সারসাইজ 5.6 এর 6, y টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু x স্কোয়ার আর x টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 4। বলা আছে y ইজ নট ইকুয়াল টু 1। সো তোমার এটার সলিউশন বের করতে হবে। এটা তোমার ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তো আমরা একটু চিন্তা করি এখানে কি করা যেতে পারে। আমরা প্রথম ইকুয়েশনে যদি একটা x টু দি পাওয়ার 2x নিয়ে আসি, এখানে এগুলা গ্রাফে করা যায় না। তো এখানে আমরা যদি এক নাম্বার ইকুয়েশন থেকে একটা x টু দি পাওয়ার 2x নিয়ে আসতে পারি, তারপর এখানে যদি বসাই, তাহলেই আমাদের একটা তোমার বোথ সাইডে y টু দি পাওয়ার সামথিং পাওয়া যাবে। তো দেখো এক নাম্বার ইকুয়েশনে আছে y টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু x স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে আছে x স্কোয়ার। তুমি যদি x টু দি পাওয়ার 2x বের করতে চাও, তাহলে তোমার কি করা উচিত? এখানে তুমি এখানে একটা x চাও, তাহলে কি করবা? x পাওয়ারে রেজ করবা আর কি, ঠিক আছে? সো বোথ সাইডে হচ্ছে হোল টু দি পাওয়ার x নিবা। এখন দেখো y টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x মানে y টু দি পাওয়ার কত? x স্কোয়ার। আর x স্কোয়ার হোল টু দি পাওয়ার x কত? x টু দি পাওয়ার 2x। এখন x টু দি পাওয়ার 2x এর এই ভ্যালুটা এখানে বসাও। সো আমরা পাবো y টু দি পাওয়ার x স্কোয়ার ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 4। সো x স্কোয়ার হচ্ছে 4, তাহলে x হচ্ছে প্লাস মাইনাস 2। তো দুইটা ভ্যালু আসে, x এর ভ্যালু প্লাস 2 হইতে পারে, x এর ভ্যালু মাইনাস 2 হইতে পারে। এখন আসি, যদি তোমার এইখান থেকেই দেখা যায়, সরি এখানে না, এখান থেকে বা প্রথম ইকুয়েশন থেকে x যদি প্লাস 2 হয়, তাহলে আমরা এক নম্বর ইকুয়েশন থেকে কি পাবো? y টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার উইচ ইজ 4। তার মানে y হচ্ছে প্লাস মাইনাস 2। আর x যদি মাইনাস 2 হয়, তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে পাবো y টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2 হোল স্কোয়ার উইচ ইজ y টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4। সো 1 বাই y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তার মানে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই 4। সো y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। তো আমাদের অ্যান্সার হচ্ছে x এর ভ্যালু যখন 2, x এর ভ্যালু যখন 2, y এর ভ্যালু তখন প্লাস মাইনাস 2, দ্যাট ইজ একবার প্লাস 2 আর একবার মাইনাস 2। আর এটা হচ্ছে মাইনাস 2 প্লাস হাফ, মাইনাস 2 মাইনাস হাফ, মাইনাস 2 প্লাস হাফ, আর এটা হচ্ছে মাইনাস 2 মাইনাস হাফ। হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই, সব ফাইন। হ্যাঁ সেম, ঠিক আছে, ওইটাও করতে পারতাম, সেম। আচ্ছা এখন হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা কাল কই? ওটা তো জেনারেল ম্যাথের, এইটা আরও 1 উইক, আগামী সপ্তাহে।
মানে নেক্সট থার্সডে বাসায় নিয়ে আসবা, আমি বলি। এটা হচ্ছে জাস্ট এক্সারসাইজ 5.6। ডেইলি একটা করে ম্যাথ করলেও তো হয়ে যায়। এক্সারসাইজ 5.6, হায়ার ম্যাথ এক্সারসাইজ 5.6 এর সবগুলা। তো তাড়াহুড়া করার দরকার নেই, তুমি আস্তে ধীরে করো। 8টা ম্যাথ আছে টোটাল, 1 থেকে 8। আচ্ছা, আর তোমাদের কিন্তু কালকে সকালে ক্লাস আছে। কালকে বৃহস্পতিবার না, কালকে হচ্ছে সকাল 8টায় ক্লাস। না, এই টাইম চেঞ্জ হবে না, এই টাইম এটাই থাকবে। এটা তোমাদের স্কুল খুললে হয়তো, মানে একদম ফুল স্কেলে খুলে গেলে হয়তো চেঞ্জ হবে, বাট যতদিন তোমাদের অনলাইনে এভাবে মানে এইভাবে চলতেছে ততদিন এইভাবে বৃহস্পতিবার সকাল 8টায় থাকবে। ওকে, তো সবাই হোমওয়ার্কগুলো কইরো। আর হচ্ছে কালকে সকাল 8টায়, ঠিক আছে? কালকে হচ্ছে কেমিস্ট্রি আর জেনারেল ম্যাথ। আমি গ্রুপে আবার লিখে দিচ্ছি, কালকে কেমিস্ট্রি আর জেনারেল ম্যাথ সকাল 8টায়। আর এই ভিডিও আমি আজকে রাতে দিব, ঠিক আছে?